আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না? দেবেন না তো? লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধमकाবেন? मुख्यमंत्री तो सवार। तब भी पहले मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष हुआ रामपुरहाट का पाकपुई में बेसहारा आदमी को साथ दिया। আমাকে রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন, বাংলাও বলবো, হিন্দিতেও বলবো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ये हमारा भारत है। समस्त क्षतिग्रस्त पीड़ित जनगण, दुकानदार, व्यवसायी, मुख्यमंत्री सबार मुख्यमंत्री होते पारेनনি। मुख्यमंत्री के तो बोलेছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার। লিডার অফ অপোজিশন কে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী। তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল, আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম। সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে। আর মমতা ব্যানার্জি, আপনি আমাকে হারাতে গেছিলেন, আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি। আপনারা অবস্থান চালাবেন। গৌরাঙ্গদা, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না? দেবেন না তো? লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। রবিবারের বাজার মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মা মাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। 26,000 চাকরি গেছে, ডাক্তার বোন মারা গেছে,
32,000 চাকরি প্রাইমারি যাওয়ার পথে। এ র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। চলে যান টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে। রাজি আছেন লড়াই করতে? আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব। মনসুন সেশন চলছে, ঠান্ডা রাখার দরকার নেই। কাউকে ভোট দিন, ভেঙে দিন, গুড়িয়ে দিন বলার দরকার নেই। মানুষের লড়াই। এই 1300 লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব। পুলিশ, এদের সঙ্গে কোনো মানুষ নেই, আমরা জানি। কে আছে? পুলিশ আছে। এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই। যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না, যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না, সেই পুলিশ আসবে, ভয় দেখাবে, চোখ দেখাবে। আপনারা ভয় পাবেন না। লড়াই হোগা তো? जोरदार लड़ाई होगा, जोरदार लड़ाई होगा। आर्या पार, आर्या पार, आर्या पार। एड़ा चटे का जोर लगाइए। ये लड़ाई गरीब का लड़ाई है, ये लड़ाई इंसान का लड़ाई है, ये लड़ाई अपना हकीकत छीनने का लड़ाई है। ये जमीन आपका है, आपका पिताजी, आपका दादाजी, आपका लड़का लड़की का। ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल, बंगाल विधानसभा आपका साथ, मैं जैसे नंदीग्राम जंगल महल में खड़ा हुआ हूँ, इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा। और जबरदस्त लीडर है राकेश सिंह जी, उसका साथ खड़ा रहिए। बाकी हम सब लोग एक साथ है। अर्जुन सिंह जी है, आपका देशवाली भाई, ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी। बंगाली स्पीकिंग, हिंदी स्पीकिंग, आप लोग बाहरी है, बाहरी कोई नहीं है, सब भारतीय है। हर भारतीय हम लोग एक साथ लड़ने के लिए तैयार है। আপনাদের সাথে আছি এবং যা যা করার করব। ব্যবসায়ী সমিতির যিনি আছেন, ধর্ণা অবস্থান এখনই যদি শেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয়, ফুড, গার্মেন্ট, টারপলিন, ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে, জল থেকে শুরু করে। আমি ভাই बोल दीजिए मुझे, ये मेरा फर्ज है। मन भारी हो गया, आपने बोलছেন তো, ये मेरा फर्ज है, मुझे बताने दीजिए। जो जरूरत होगा थोड़ा राकेश सिंह जी को बता देना। राकेश जी बहुत जबरदस्त है, सॉलिड लीडर है, बाकी काम भी हम लोग करेगा। और यहाँ अनुपम जी से लेकर शोंकू भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा। प्रियंकु पांडे जी है, सब पीयूष कानोड़िया जी है, सब करेगा। बोलून अपनी बोलून किछु যার জন্য এজেন্ট হয়েছেন, বসেছেন, তিনি এখন পাল্টে গেছেন। আমিও 21 বছর ছিলাম ওনার সঙ্গে, তখন দিদি ছিলেন, এখন পিসি হয়ে গেছে। আপনি আমি না থাকলে, অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হতো না। তখন ভাইপো ছিল না, ভাইপো নেমেছে 11তে। আমরা মাঠটার খেয়ে লোকজন মরে টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি। গাঁয়ের একটা কথা আছে, হত কাটবে কেউ,
কই খাবে কেউ। এখন তো সিস্টেম আলাদা, খেটে মরবে মজুর, খেজুর খাবে হুজুর। हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रही है, मंच हमेशा हम लोग का यहाँ रहेगा। मैं इनॉग्रेट कर दिया, इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा। ये 1300 का नहीं, मेरा होगा। सुन लीजिए, मैं मनोज वर्मा का आज नहीं, जब अनडिवाइडेड वेस्ट मिदनापुर का एसपी था, सीपीएम का कैडर था, तब से पहचानता हूँ। मत हाथ लगाओ। सजन अग्रवाल जी भी है, उन्होंने सब लिख के मुझे दे दिया। आज मैं ले रहा हूं 19 को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा। मुझे सब दे दिया हिस्ट्री। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे, तुम्हार देखा नहीं। ऐसे तो पानी नहीं, ममता बनर्जी বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে, ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যাবাদী। তারপরে যদি জল নাই তো বলে তেল নেই। এখনো ধোঁয়া, এটা সরকার চলছে। এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। धन्यवाद तहे दिल से, बहुत बहुत हमारे सभी एमएलए को, दादा को, अर्जुन सिंह जी को बहुत बहुत व्यवसायी समिति के तरफ से और फनगंज मार्केट व्यवसायी समिति के तरफ से बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। थोड़ा सा देखिए, बोल दीजिए, कोई भी काम करवाने में आप पुलिस साहब लेके जा रहे हैं, समझ नहीं आएगा, कोई भी नहीं आएगा, कोई भी नहीं आएगा। कर दिए काम होगा पुलिस और ऑफिसर भी नहीं आएगा। भैया ये बच्चे से बोल सकते हो দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে তিনি জায়গা বেছে নিলে, আরে টাকা নিয়ে নিয়েছে, মাল নিয়ে নিয়েছে, এদের তুলবে, নয় কলিম গ্রুপ নয় রিলায়েন্স কে বেচবে, টাকা নিয়েছে, চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা পড়বে। এটা আর মামাটি মানুষ নেই, টাকা মারা কোম্পানি। সবার ট্রেড লাইসেন্স আছে, ট্রেড लाइसेंस, इलेक्ट्रिसिटी, सब डॉक्यूमेंट है तो कल बता दिया सब इलीगल। 100 साल का पुराना दुकानदार सब পেয়ে যাবেন, পুড়ে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ। আমরা করব, লিগ্যাল টিম দিচ্ছি আপনাদের সাথে, ফুল লিগ্যাল টিম। আপনারা লোকালি লড়াই করুন, আমি সজ্জন জি এবং গৌরাঙ্গ জিকে বলে যাচ্ছি, লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল টিম আমি প্রোভাইড করব, আমরা প্রোভাইড করব। যত বড় বড় লয়ার লাগে দেব, আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না। বেছে বেছে কাদের পোড়ানো হলো, বেছে বেছে কাদের দোকান এভাবে পুড়লো? বেছে তো পোড়ায়নি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। এটা কি ষড়যন্ত্র? টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, সবাই আছে, সব ভারতীয় আছে, গরিব আছে। এই জায়গাটা 3-4 বছর হলো এরাই যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো, তখন মমতা ব্যানার্জিকে এরাই জিতাতো। উনি 7 বার এমপি হয়েছে। 12 বছর এসে দাদা ঠান্ডা করতে সিপিএম 2007-এ চেষ্টা করেছিল, আটকে দিয়েছিল রাকেশ সিং।
সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আর আজকে আপনি পাল্টে গেলেন, বদল হয়ে গেছে আপনার। দাদা 24 ঘন্টা বিপ্লব না আগে জায়গা 24 ঘন্টা বিপ্লব না জায়গা তৈরি হয়ে গেছে। একটা বিষয় ঘন্টা হয়নি তার আগে আজকে ভারতবর্ষ 78 বছর স্বাধীনতা হয়েছে, কিন্তু 74 বছর আমাদের ডিএম সাহেব সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে, কোনোদিন এই অগ্নিসংযোগ হয়নি। আজকে 4 বছর ক্ষমতা এসে আমাদের বাজারকে ভস্মীভূত করে দিল। আজকে পুরো প্ল্যান ওয়াইজ কাজ হয়েছে, কারণ 2 ঘন্টা দমকল লেট, 1 ঘন্টা প্রশাসন লেট। কেন? আজকে জল নেই, তেল নেই। আজকে বাজারে একটা তেলে ঢুকলে 10 মিনিটে পুলিশ পৌঁছে যায়, তাকে 10,000 টাকা দিতে হয়। তার কারণ আমাদের কাজ হবে না। আজকে ये लोग को सबक सिखाना पड़ेगा, ये चोर हटाना पड़ेगा। जगह रेडी हो गया, 24 घंटा में जगह रेडी हो गया। पहले सेटल्ड हो गया कैमर स्ट्रीट में, अरे जिया सब पहले सेटल्ड हो गया। रुपया फिलो, तमाशा देखो। শুভেন্দুদা মুখ্যমন্ত্রী আগে থেকে বলছেন দেখা আছে শুভেন্দুদা सभी व्यवसायियों से निवेदन कर रहे हैं कि शांति बनाए और यहीं पे रहें, यहीं पे रहें। आंदोलन चालू रहेगा, जगह नहीं छोड़ना है हम लोग को, जगह नहीं छोड़ना है। सब बर्बाद हो गया है, जगह नहीं छोड़ना है। ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যদের আহ্বান করছি জল আছে হার্ডওয়্যার দরকার নেই, তোমরা এখানে দাঁড়াও। किलोमीटर दादा 1 किलोमीटर लंबा हाइडर 39 तो अनेक মানে 22 বিঘাকে বাঁচাতে 10 বিঘা অংশ ভাই আগুন জ্বলছে আগুন ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে আগুন জ্বলছে ব্যবসায়ীরা বলছেন যে 2022 সালে কর্পোরেশন এটা নিয়েছে, তারপরে 74 বছর ডিএম এর হাতে ছিল, কিছু হয় 4 বছর নিয়েই সেটেলড হয়ে গেছে। এক্সচেঞ্জ অফ সুটকেস অ্যাটাচি নিয়ে নিয়েছে, কাজ মিটে, এরা উঠবে না, অবস্থান ধর্ণা চলবে, আমরা আছি। ব্যবসায়ীদের অনেকে ষড়যন্ত্র সবাই বলছে, অনেকে না, সব একজোট, ঠান্ডা ছাড়া লড়াই হবে,
আমরা থাকবো। আপনিও কি মনে করছেন এটা ষড়যন্ত্র? লিডার অফ অপোজিশন মানে সরকার সরকারি দলের দ্বারা যে টর্চার হবে তার পাশে দাঁড়াবে। 4 বছর করেছে, এখানে তুলতে দেব না। মমতা ব্যানার্জি জানলেন কি করে আগুন লাগবে। নতুন জায়গা ঠিক হয়ে গেল, জায়গা ঠিক হয়ে গেছে, চলে যান। এই দোকানগুলো 1 লাখ টাকা, 25 লাখ টাকা করে দিন, তারপরে কথা। শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী আগে থেকে জায়গা ঠিক করতে বলছেন কি করে? ববি কালীগঞ্জে প্রচারে যাবে, ওই দিন আগুন লাগবে, ঠিক করেই ববি পালিয়েছে। মুখ্যমন্ত্রী আগে থেকে জানলেন কি করে যে আপনাদের এখানে অগ্নিকাণ্ড ঘটবে? বলছে জায়গা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আবার মাল নিয়েছে, মাল। বলছি তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। বলছে ক্ষতিপূরণ 1 লক্ষ টাকা, কিন্তু ব্যবসায়ীরা বলছে বুঝিয়ে দেওয়া ক্ষতিটা। का इंजन खड़ा हुआ है, लेकिन पानी नहीं है। सेम ममता बनर्जी, सेम सेम कॉर्पोरेशन, ये लोग को यहाँ से ऊपर फेंकने के लिए, ये लोग को हटाने के लिए रिश्वत लिया है। और ममता बनर्जी काल का डिक्लेरेशन गरीब लोग और व्यवसायी का खिलाफ है। पहले से नया इसको एविक्ट करके नया प्लेस सब ठीक ठाक करके सरकार का आदमी हुआ, कल आया, चीफ मिनिस्टर ने ऐलान कर दिया 1 लाख रुपया जाओ नया प्लेस यहाँ से लोग आर कमिंग 36 और 5 the fire brigade engine is not functioning. It's a great conspiracy. We, on behalf of the BJP and opposition, as a leader of opposition, we stand with the victim. ये लोग आज से लगातार धरना अवस्थान चालू करेगा, ये पॉलिटिकल मूवमेंट करेगा, हम लोग इसका साथ खड़ा होगा। क्या कहेंगे दादा? आज अभी भी आग चल रहा है। जी जी, अभी भी आग जल रहा है, देख रहे हैं। देखिए स्मोक निकल रहा है, ये सरकार चल रहा है, कोई सरकार हाथ खड़ा हुआ ना। दादा विधानसभा आपने बोला 19 तारीख को ये आवाज उठाएंगे, अलीपुर सेंट्रल जेल আরে হলো তো কোথাও নেবে না, হয়ে গেছে তো অনেক, শেষই হচ্ছে না তোমাদের। दीदी आओ, मारा नहीं কালীবাজার ব্যবসায়ী সমিতি থেকে পলাশতে কালীবাজার ব্যবসায়ী সমিতি থেকে উপস্থিত আছেন
পলাশে। কালীবাজার ব্যবসায়ী সমিতি থেকে বলছি, আমরা সর্বাত্মকরণে এই অরফানগঞ্জ মার্কেটের দুর্দিনের পাশে আছি, সবসময় আছি, সবসময় থাকবো। হ্যালো, আমাদের মধ্যে সুবিধা এসেছিলেন, এতক্ষণ ছিলেন, তার বক্তব্য পেশ করেছেন। এখন সুবিধা যাচ্ছেন, আমাদের বাজারের অবস্থা এই পুঁজি বিধানসভাকে বলবেন, এটাই আমরা আশা করবো। সুবিধা জিন্দাবাদ, সুবিধা জিন্দাবাদ। এখন আমরা চেষ্টা করব আমাদের সরকার থেকে যে